ফ্র্যাঙ্কলিন তার ঘরটা কনভার্ট করে ফেলে একটা ট্রেনে। আর ওই ট্রেনের মধ্যে অনেকই ছেলেপিলে অনেকই সুন্দরভাবে বসে একবারে যেতে পারবে ট্রেন স্টেশনের মধ্যে দিয়ে। আর ফ্র্যাঙ্কলিন তার বাড়িটাকে ট্রেন কি করে ফেললো সেটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরো পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওটা হতে চলেছে অনেক অনেক মজাদার এবং ইন্টারেস্টিং। আরে গাইজ, আমাদের শহরের মধ্যে ট্রেন স্টেশনটা এতটা কঠিন লাগছে না করতে। আর দেখো ফাইনালি আমি এখানটায় অনেকই কষ্ট করে আমাদের এই রাস্তা দিয়ে অনেকই সুন্দরভাবে করেই ফেললাম ট্রেন স্টেশন। আর এই সাইড দিয়ে অনেক সুন্দরভাবে ট্রেন চলে যেতে পারবে। আর এখানটায় ট্রেনের পাটরি দেখো পরপর 3টে লাইন করে দিয়েছে। আর একসাথে 3টে অনেকই সুন্দরভাবে যেতে পারবে। যাই, আমার তো কাজ আজকের মতো হয়ে গেল, এবার তাড়াতাড়ি করে বাড়ি পানে চলে যায়। আর এই তো অনেকই সুন্দরভাবে আমি 4 চাকা গাড়ি নিয়ে এবারে বাড়ি পানে যেতে শুরু করে দিয়েছি। আরে কিন্তু 1 সেকেন্ড, এখানটা তো দেখছি অনেকই সুন্দরভাবে এই রাস্তা দিয়ে মানুষ হাঁটাহাঁটি করছে। আর আমার ট্রেন স্টেশনটা যখন ফুল কমপ্লিট হয়ে যাবে আর এই শহরে তো একটাও মানুষ আর দেখাই যাবে না, তখন তো সবাই দেখবো ওই ট্রেনের সাইড দিয়ে চলে যাবে। আর এই সাইডে তো দেখবো পুরোই আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে। আরে গাইস, যে করে হোক আমাকে কিছু একটা করতে হবে যেন দুই রাস্তাতেই পুরো ঠিকঠাক মানুষ থাকে। আর আমি তার আগে এই সাইডে বাড়ি পানে যেতে শুরু করে দিই। আর বন্ধুরা, আমি যতক্ষণ বাড়ি পানে যাচ্ছি ততক্ষণ তোমরা তোমাদের ছোট হাত দিয়ে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর আমি জানি তোমরা অনেক ভালো, তোমরা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আরে কিন্তু এখানটা দেখছি পরপর 3টে গাড়ি রেস্ট করছে, এদের আমাকে কিছু করে থামিয়ে দিতে হবে। আর এই তো এইখানটা বাইরে এসে এদের আমি অনেক সুন্দরভাবে ধাক্কা মারতে মারতে দেখো এদের কেটিএম গাড়িটাকে অনেক দূরে পাঠিয়ে দিচ্ছি। আরে তুই আমাদের গাড়িটা ধাক্কা মারছিস কেন? দেখ তোকে আজকে এই দিয়ে পুরো উড়ে দিব। আরে তোরা কি বলছিস? আমাকে উড়ে দিবি? আজ তো তোদের কাউকে ছাড়বো না। 3 জন আমাদের রাস্তার উপর রেস করে না, এই নে তোদের গুলি বের করে এবার সবাইকে পুরো মেরে শেষ করে ফেলবো। আরে তুই তো আমাকে পুরো বিনা কারণে মেরে ফেলি না। আজ তো আমি বেঁচে গেলে পুলিশ স্টেশনে গিয়ে তোর নামে কমপ্লেন করবো। আরে তুই তো পুরো আমাকে হাসিয়ে দিলে, তোরা বেঁচে থাকলে তো কমপ্লেন করবি। আজ তো তোদের গুলি দিয়ে পুরোই মেরে ফেললাম। যাই, এদের তো সবাইকে অনেক সুন্দর মারা গেল। এবার তাড়াতাড়ি করে আমি 4 চাকা গাড়িটা নিয়ে এখান থেকে পালিয়ে যাই। আর এই তো অনেক সুন্দর 4 চাকা গাড়ি নিয়ে আমি এখান থেকে অন্য সাইডে পালিয়েই যাচ্ছি। আরে গাইজ, এই তো যখনই আমি ওখান থেকে পালিয়ে আসলাম আর ঠিক তখনই দেখি এখানটায় আমাদের ট্রেন স্টেশনটা অনেকই সুন্দর আমাদের শহরের মধ্যে চলতে শুরু করে দিয়েছে। আর এখানটায় দেখো পুলিশ স্যার আর কত এমপিজি আর মানুষ চলে এসেছে। আর এরা অনেকই সুন্দর আমার সাথে হাততালি মারছে। আরে গাইজ, আমাকে তো এখনই ফোন করেছিল, আমার বলে সেই গাড়িটা অর্ডার করেছিলাম আর ওটা বলে শোরুমে চলে এসেছে। আর আমি আমার 4 চাকা গাড়ি নিয়ে এবার শোরুম পানে যেতে শুরু করে দিয়েছি। যাই, এবার আমি ফুল স্পিড দিয়ে ওই শোরুম পানে চলিয়ে যাই। আর আমার গাড়িটা অনেকই পুরাতন হয়ে গেছে, আজ তো আমি নতুন গাড়ি অনেকই সুন্দরভাবে চালাতে পারবো। আর মনে হচ্ছে আমি অনেকটাই চলে এসেছি আমাদের শোরুম পানে। আর তাড়াতাড়ি করে এবার আমি ফুল স্পিড দিয়ে দিই। আর ওই তো দেখতেই পাচ্ছি শোরুমটা। আর এই তো অনেকই সুন্দর আমি শোরুমে পৌঁছে গেলাম। এবার তাড়াতাড়ি গিয়ে শোরুমের ভিতরে গিয়ে দেখি আরে গাইজ, আমি তো শোরুমের ভিতরে চলে এসেছি কিন্তু এক সেকেন্ড এর ভিতরে তো কোনো গাড়িই দেখতে পাচ্ছি না। আরে আমার মনে হচ্ছে উপর পানে গিয়ে দেখতে হবে। আরে উপরে কি করে গাড়ি উঠবে আমি তো কিছুই বুঝতে পারছি না। যাই, আমি তাড়াতাড়ি করে এই সিঁড়ি দিয়ে আমি আস্তে আস্তে উপর পানে যেতে শুরু করে দিই। আর দেখো এই সিঁড়িগুলো কতটাই ঢালু, এই সাইড দিয়ে যদি আমি পড়ে যাই আজ আমি পুরোই মারা যাবো। কিন্তু এক সেকেন্ড, এখানটাতে দেখছি আমার গাড়িটা অনেকই সুন্দর দাঁড় করিয়ে আছে। আরে গাইজ, এবার দেরি না করে আমি আমার এই শোরুম থেকে এই গাড়িটা নিয়ে চলে যাই। আর বন্ধুরা, এই গাড়িটা দেখো একবার কতটাই অসম লাগছে। আমার তো এখন এই গাড়িটা দেখতে অনেকই সুন্দর লাগছে। যাই, বেশি দেরি না করে আমি এবার এই গাড়িটা নিয়ে বাইরের সাইডে গিয়ে ঘুরিয়ে আসি। আর এই তো আমি অনেকই সুন্দরভাবে গাড়ির গেটটা খুলে এবার আমি গাড়ির ভিতরে ঢুকে পড়লাম। আর গাইজ, এই ঘরটা দেখো কত সুন্দর লাগছে এই গাড়িটার মধ্যে। আর আমি এই গাড়ির মধ্যে যখনই ঢুকে পড়লাম আর এই গাড়ির ভিতরে দেখো কত কিছু আছে। আর এখানটায় এসি থেকে অনেক কিছু পুরো চালিয়ে দিই, আমি একটা গান চালিয়ে দিই। আর এই গানটা তো দেখছি অনেকই সুন্দরভাবে বাজছে। আরে এবার তো আমাকে এই সিঁড়িটা দিয়ে অনেকে আস্তে আস্তে নামাতে হবে। আর এই সিঁড়িটা পুরো গোলাকার আর এখানটায় তো কোনো কিছুই নাই, এখান থেকে আমি যদি পড়ে যাই। আরে গাইজ, দেখো আমার গাড়িটা পুরো উল্টে গেছে। আমি তো অনেকই কষ্ট করে আমার গাড়িটাকে সামলিয়ে ফেললাম। এবার আমাকে আস্তে আস্তে নিচ পানে নামিয়ে ফেলতে হবে। আরে কিন্তু অ্যাক্সিডেন্ট এখানটায় তো দেখছি পুরোই বেঁধে গেছে। আমার গাড়িটা মনে হয় এবার উল্টে আমি পুরোই মারা যাবো। আমার নতুন গাড়ি যদি পড়ে যায় না পুরোই ভেঙে যাবে। যে করে হোক আমাকে আস্তে আস্তে নিচে নামাতে হবে। আর এই তো অনেকই সুন্দরভাবে আমি আস্তে আস্তে নিচ পানে নামাতেও শুরু করে দিয়েছি। আর ফাইনালি অনেকই কষ্ট করার ফলে আমি ফাইনালি গাড়িটা নিচে নামিয়ে ফেললাম। এবার বাইরের সাইডে চলে আসি। আর এইখানটায় দেখো আমার গাড়িটা অনেক সুন্দর আছে। আর আমি অনেক সুন্দরভাবে আমার নতুন গাড়িটাও বাড়িতে নিয়ে চলে আসলাম। আর আমার বাড়ির কাছে এবার ধুয়ে আমি এবার তাড়াতাড়ি ঘরের মধ্যে চলে যাই। আর এই তো অনেকই সুন্দর আমি ঘরের মধ্যে চলে এসেছি। আরে গাইজ, এবার দেরি না করে দেখি আমাদের টিভিটা চালিয়ে কি খবর দেখাচ্ছি। আরে গাইজ, আজকের ব্রেকিং নিউজ, আজ আমাদের শহরের মধ্যে ট্রেন স্টেশন হয়ে গেছে। আর এখানটায় নতুন ট্রেন উদ্বোধন হতে চলেছে। আর দেখো আমাদের নতুন ট্রেনটা কত সুন্দরভাবে এই সাইড দিয়ে যাচ্ছে। আর এই তল দিয়ে এত সুন্দরভাবে যাচ্ছে না, আমরা ভাবতেই পারি না এত সুন্দর পুরো কন্ডিশন হবে। আর দেখো পাশ দিয়ে কত সুন্দর
সুন্দরভাবে আরেকটা গাড়ি যাচ্ছে, কিন্তু অ্যাকশন এখানটায় তো দেখছি পুরোই ধাক্কা লেগে গেল। আরে গাইস, কালকে আমি ট্রেন রেশন করলাম আর আজকে তো দেখছি আমাদের শহরের মধ্যে পুরো দুটো ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। যাই তাড়াতাড়ি করে এবার আমি আমার নতুন গাড়িটা নিয়ে বাইরের সাইড দিয়ে ঘুরিয়ে আসি, আর যেখানটায় করে অ্যাক্সিডেন্ট হয়েছে তাড়াতাড়ি করে আমাকে ওখানটায় করে যেতে হবে, আর ট্রেনগুলো কিরম ভাবে পড়ে আছে দেখতে হবে। আর এই তো অনেকই সুন্দর, আমি আমার চাচা গাড়িটা ফুল স্পিড দিয়েছি আর আমার নতুন গাড়িটা দেখো কত সুন্দরভাবে চলছে। আর এই তো অনেকই তাড়াতাড়ি দেখছি আমি এখানটায় পড়ে চলে আসলাম, আর এবার তাড়াতাড়ি করে আমি এই ট্রেন স্টেশনের ভিতরে ঢুকে দিই। আর এই তো অনেকই সুন্দর গাড়িটা এবার আমি ঢুকে দিয়ে আস্তে আস্তে যেতে শুরু করে দিয়েছি। আরে আরে গাইস, এই ধার দিয়ে যেতে যেতে তো আমি এখনো পর্যন্ত দেখতে পেলাম না, আমার মনে হচ্ছে আরো ভিতর পানে অ্যাক্সিডেন্ট হয়েছে। যাই তাড়াতাড়ি করে আরো জোরে ফুল স্পিড দিয়ে দিই। আর তো যখনই চলে আসলাম আর দেখো এর ভিতরে কত সুন্দরভাবে এই গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আর এর মধ্যে কটা মানুষ মারা গেছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আর এই দুটো ট্রেন একসাথে চলছিল বলে এখানটা পুরো অ্যাক্সিডেন্ট হয়ে দুটো ট্রেনই পুরো উল্টে পড়ে আছে। এবার আমাকে ভালো করে দেখতে হবে। আরে আরে গাইস দেখো এই ট্রেনগুলো কি অত বড়, আর এখানটায় এতটুকু জায়গার মধ্যে এইভাবে দুটো ট্রেন কখনোই চলতে পারবে না। এবার আমাকে তাড়াতাড়ি করে কিছু একটা করতে হবে, নাহলে তো এর ভিতরের মানুষগুলো আজ পুরোই মারা যাবে। আরে গাইস তাড়াতাড়ি করে আমি এখান থেকে পালিয়ে যাই যেন পুলিশ স্যার আসার আগে। আর এখানটায় কন্ট্রাকশনে আমি কাজ করেছিলাম, এটা যেন পুলিশ স্যাররা কখনোই না জানতে পারে, আর জানতে পেলে তো আজ আমাকে জেলে নিয়ে চলে যাবে। আরে গাইস এই সময় আমার গাড়ির তেলটা শেষ হয়ে গেল, যাই তাড়াতাড়ি করে এই পেট্রোল পাম্পে গিয়ে তেলটা পুড়ে নিই। আরে গাইস দেখো যখনই আমি পেট্রোল পাম্পে এসে তেল পুড়তে লেগেছি আর ঠিক তখনই দেখছি এখানে পুলিশ স্যাররা ঘোরাঘুরি করছে, মনে হয় পুলিশ স্যাররা জেনে গেছে আমি এখানটায় কাজ করেছিলাম। যাই তাড়াতাড়ি করে আমি এখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যাই যেন পুলিশ স্যাররা না জানতে পারে। আর এই তো অনেকই সুন্দরভাবে আমি গাড়ি নিয়ে এই সাইড দিয়ে পালাতে শুরু করে দিয়েছি। এবার তাড়াতাড়ি করে সামনের সাইডে চলে যাই, কিন্তু এই অ্যাক্সিডেন্ট এখানটায় তো দেখছি পুলিশ স্যাররা আমাকে পুরোই ঘিরে ধরছে, আর আমার নতুন গাড়িটা এর সাথে পুলিশ স্যারের সাথে পুরোই অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আর আমার নতুন গাড়িটার পুরো ঢাকনা ফাকনা উল্টে গেল। আর এখানটায় দেখো কত পুলিশ স্যাররা চলে আসছে, তাড়াতাড়ি করে আমাকে এখান থেকে অনেক দূরে পালিয়ে যেতে হবে। আর এই তো দেখো আমি এখান থেকে অনেক দূর পানে এবার পালিয়ে যেতে শুরু করে দিয়েছি। আরে গাইস এবার তো মনে হয় পুলিশ স্যারদের হাতে আমি অনেকটাই দূরে চলে এসেছি, কিন্তু অ্যাক্সিডেন্ট এখানটায় দেখছি সামনের ধারে আরেকটা পুলিশ স্যার চলে আসছে, তাড়াতাড়ি করে আমাকে মনে হয় এই বিল্ডিং এর মধ্যে দিয়ে পালিয়ে যেতে হবে। আর এই তো অনেকই সুন্দর, যখন আমি বিল্ডিং এর মধ্যে দিয়ে পালিয়ে যাচ্ছি তখন দেখছি আমার পেছন পেছনে এই পুলিশ স্যারের গাড়িগুলো নিয়ে চলে আসছে। আরে গাইস এ করে হবে না, মনে হয় আমাকে এবার ফুল স্পিড দিয়ে দিতে হবে আমার এই গাড়ির যতটা জোর আছে। আর এই তো আমি এখন ফুল স্পিড দিয়ে দিয়েছি, এবার আমি বাড়ি পানেও যেতে শুরু করে দিয়েছি। আর দেখো পুলিশ স্যারদের গাড়ি তেজ নাই বলে আমি অনেকটা জোরে ফুল স্পিড দিয়ে চলে আসছি, কিন্তু আমার বাড়ির সামনেও দেখছি পুলিশ স্যাররা ঘোরাঘুরি করছে। আরে যে করে হোক আমাকে তাড়াতাড়ি করে এবার এখান থেকে পালিয়ে যেতে হবে। আর এই তো অনেকই সুন্দর পালিয়ে এসে এবার আমি পুলিশ স্টেশনের মধ্যে চলে যাই, আমাকে এই পুলিশ আঙ্কেল যে করে হোক আমাকে আজ বাঁচিয়ে নিবে। আরে পুলিশ আঙ্কেল আমাকে তো আমাদের শহরে পুলিশগুলো সবাই দেখছি অ্যাটাক করছে, আমি এই টেনশনে কিছুই করি না, আমি তো কদিন ধরে এই টেনশনটা তৈরি করেছিলাম, আর এখানটায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তাই আমাকে সবাই ধরতে চলে আসছে, কিছু করে আমাকে বাঁচাও। আরে ফ্র্যাঙ্কলিন আমি তোকে কি করে বাঁচাবো, দেখ তুই এই টেনশনটা করেছিস বলে এই পুলিশ স্যাররা মনে করে তুই এই সবাইকে অ্যাক্সিডেন্ট করে ফেলেছিস। তুই এখন তাড়াতাড়ি করে একটা কিছু একটা ট্রেন ব্যবস্থা করে দে যেন এই শহরে মানুষগুলো যেতে পারে। আরে ঠিক আছে পুলিশ আঙ্কেল, এইসব গুলো বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। যাই তাড়াতাড়ি করে এবার আমি চলে যাই, আর আমি এই তো অনেক সুন্দরভাবে যেতে চলে গেছি কন্ট্রাকশনের মধ্যে। আর এখান থেকে আমি একটা লরি নিয়ে আসি গা, আর এই তো অনেকই সুন্দর আমি গিয়ে এবার একটা লরিও পেয়ে গেলাম। এবার তাড়াতাড়ি করে এই লরির মধ্যে আমাকে কিছু করে ট্রেনের বডিগুলো নিয়ে আসতে হবে, আর ওই বডিগুলো যদি আমি নিয়ে আসতে পারি দিয়ে আমাকে যে করে একটা ট্রেন ব্যবস্থা করে দিতে হবে, আর ওই ট্রেনটা দিয়ে সব মানুষগুলো যেতে পারে। আর এই তো অনেকই সুন্দরভাবে এসে আমি এই ট্রেনের বডিগুলোকে এক এক করে এই লরির মধ্যে পুরে এবার যেতে শুরু করে দিয়েছি। আর আমাকে খুবই তাড়াতাড়ি করে এই ট্রেনের বডিগুলো একসাথে করে আমাকে একটা ট্রেন রেডি করে দিতে হবে, আর ওই ট্রেনটা দিয়ে অনেক মানুষ যেন এবার যেতে পারে। যায় তাড়াতাড়ি করে এবার এই ট্রেনের বডিগুলো আমি আমার বাড়ি পানে নিয়ে যেতে শুরু করে দিই। আর এই তো অনেকই সুন্দরভাবে আমি লরিটা নিয়ে এবার বাড়ি পানে যেতে শুরু করে দিয়েছি। আরে কিন্তু এক সেকেন্ড এই রাস্তার মধ্যে মানুষগুলো যাওয়া আসা করে না, এর জন্য ঠিক মতন আমি লরিটা চালাতেও পারছি না। দেখো এক্ষুনি আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল, অনেকই কষ্ট করে আমি এখান থেকে বাঁচিয়ে ফেলেছি। এবার তাড়াতাড়ি করে কন্ট্রাকশনের মধ্যে নিয়ে চলে যায়। আর এই তো আমি গ্যারেজে নিয়ে চলে এসেছি আমি এই ট্রাকটা ইগুলো, আর এই ট্রেনের বডিগুলো অনেকই সুন্দরভাবে আমি পার্ট গুলো খুলে এবার আমি আস্তে আস্তে সারতে শুরু করে দিয়েছি। আর এই বডিগুলো দেখো অনেকই সুন্দর আস্তে আস্তে আমি সেরে অনেকটা কমপ্লিটই করতে চলেছি। আর এই চাকাগুলো দেখো অ্যাক্সিডেন্টে পুরো ক্ষয় হয়ে গেছে, এবার আমাকে এই চাকাগুলো ঠিকঠাক করে ফেলতে হবে। আর এই ট্রেনগুলো এত সুন্দর করতে হবে যেন মানুষের চড়ে যেন কোনো কিছু না বলতে বুঝতে পারে। আর এই তো অনেকই সুন্দর আমি এখন এই সব কিছু দেখতেও চলেছি। আর এবার সবকিছু দেখে আমাকে তাড়াতাড়ি করে এবার এয়ারপোর্টের মধ্যে চলে যেতে হবে। আর এই তো অনেকই সুন্দর আমি এয়ারপোর্টের মধ্যে যেতেও শুরু করে দিয়েছি। আর এবার এয়ারপোর্টের মধ্যে গিয়ে আমাকে ভালো করে এবার একটা হেলিকপ্টার নিয়ে আসতে হবে। আর এই তো অনেকই কষ্ট করে আমি এখানে
এখানটা একটা হেলিকপ্টার পেয়ে গেছি। এবারে এই হেলিকপ্টারটাকে আমাকে নিয়ে চলে যেতে হবে ওইখানটায় করে যাই। এবার তাড়াতাড়ি করে আমি এই হেলিকপ্টারটা নিয়ে চলে যাই। আরে গাইজ আমি তো হেলিকপ্টার ঠিক মতন চালাতেই পারছি না, আমি তো কোনোদিন হেলিকপ্টার চালাইনি, তার জন্য এই হেলিকপ্টারটা আমাকে অনেক সুন্দরভাবে চালাতে হবে। আর এই সব হেলিকপ্টার তো আমি কখনো মনে হচ্ছিলাম চালাতেই পারবো না, অনেকে আস্তে আস্তে আমি দেখছি অনেক সুন্দরভাবে ভালোই উড়াতে পারছি। আরে গাইজ দেখো এই হেলিকপ্টারটা কতটা সুন্দরভাবে আমি তুলে নিয়ে চলে এসেছি হেলিকপ্টারের সাহায্যে আমাদের এই ট্রেনের এই বডির কাজটা। আর এইটা এবার আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলে যেতে হবে অনেকটা দূরে এই হেলিকপ্টারের সাহায্যে। আর গাইজ এখান থেকে যদি এই দড়িটা যদি একবার কেটে যায় না পুরোই নিচে পড়ে যাবে আর আমাদের শহরের মানুষগুলো অনেকে মারা যাবে। আর দেখো অনেকে কষ্ট মষ্ট করে আমি আমার বাড়িটাকে পুরো কনভার্ট করে ফেললাম ট্রেনে। আর এই ট্রেনের মধ্যে দেখো অনেকে সুন্দরভাবে আমার বাড়ির ভিতরে এই মানুষগুলো অনেক সুন্দর বসে এবার এখানটায় যেতে পারবে। আর এই পাশে দেখো একটা মানুষ পুরো শুয়েই পড়েছে আমার ঘরের ভিতরে বেডের ভিতর। আর দেখো এর ভিতরে এতগুলো সিট করে দিয়েছি, অনেকে মানুষ অনেক সুন্দরভাবে যেতে পারবে। এবার তাড়াতাড়ি করে আমার বিছনা হেঁটে দিয়ে এখানটায় অনেক সুন্দরভাবে একটা বডি পার্ট করে দিয়েছে যেন এখানটায় মানুষগুলো বসে থাকতে পারবে অনেক সুন্দরভাবে। আর আমার দুতলাটার উপরে তোমরা দেখে একেবারে অবাক হয়ে যাবে, এত সুন্দর করে ফেলেছি। আর এই দুতলার উপরে এতগুলো মানুষ অ্যাড করে দিয়েছে যেন এই মানুষগুলোর কোনো অসুবিধাই না হয় আর অ্যাক্সিডেন্ট হলে কেউ যেন না লাগে, তার জন্য অনেকই সুন্দরভাবে অনেকটা ফাঁকা দিয়ে আমি বেডগুলো তৈরি করেছি। আর তোমরা দেখো এই ট্রেনটা করেছি অনেকই কষ্ট লেগেছে, আর তোমাদের দেখতে কেরম লাগছে সেটা কমেন্টে দিয়ে যাও। আর এবারে এই ট্রেনের বডিটাকে আমাকে অনেকই সুন্দরভাবে আস্তে আস্তে চালাতে হবে। আর আমি তো কখনোই বুঝতে পারছি না আমার বাড়িটা এত সুন্দরভাবে তৈরি করেছি, এবার চলবে কি তাও তো আমি ঠিক মতন বুঝতেই পারছি না। এবার আমাকে অনেকই সুন্দরভাবে আস্তে আস্তে চালিয়ে যেতে হবে। আরে গাইস যতই কষ্ট হোক আমাকে আস্তে আস্তে এবার চালানোর দেখি চেষ্টা করি এই ট্রেনটা চলতে পারে নাকি। আর এখান থেকে দেখো বাইরের সাইডটা অনেকই সুন্দরভাবে দেখতে অসম লাগছে। আর আমার বাড়ির মধ্যে এতটা বড় করে ফেলেছি, এখান থেকে পোস্টার থেকে মানুষের আসা যাওয়ার সবাইকে করে দিয়েছে। আর এখানটা পুলিশ স্যার দেখো আমাকে কি বলছে আমি কিছুই বুঝতেছি না, তাই পুলিশ স্যারের কাছে যাই। আরে ফ্র্যাঙ্কলিন তুই তো একদিনের মধ্যে তোর বাড়িটাকে পুরো কনভার্ট করে ফেললি এই ট্রেনে। আর এখানটায় তো অনেকই মানুষই বসতে পারবে আর এই ট্রেনটা দিয়ে এবার চলে যেতেও পারবে। আরে হ্যাঁ পুলিশ স্যার তুমি ঠিকই বলেছো। আর এই দেখো আমার এই ঘরটাকে ওরা কনভার্ট করে ট্রেনে করে দিয়েছে। আর এই ট্রেনটা দেখছি আমাদের জোড়াশিকের পাশ দিয়ে অনেকই সুন্দর এখন চলে যাচ্ছে। আর বন্ধুরা এইসব ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। টাটা বাই বাই।